awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আজকেও আবার অ্যাজ ইউজুয়াল দিনটা একদম লেটে স্টার্ট করছি। এখন বাজছে সন্ধে 7:30 মতো, 7:30 না 8টা, অলমোস্ট 8টাই বেজে গিয়েছে। এখন যাব আমরা হচ্ছে ম্যাক্সিমাতে, কারণ আবার আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে, কারণ কালকে একটা স্পেশাল দিন, কালকে কিছু স্পেশাল লোকজন আসতে চলেছে, তো সেটার প্রিপারেশনের জন্য, প্লাস রাতের বেলাও শুভ্র বলেছে ও স্যান্ডউইচ বানাবে, তো সেটার জন্য জিনিস আনতে হবে, তো তাই জন্য আমরা এখন যাচ্ছি। তো চলো। রমি বলছিল ভাত আর আলু ভাজা এবং রুটি আর আলু ভাজা হবে, তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি, কারণ মানে ফ্রাইডে তো ইচ্ছা করছে যে একটু ফ্রাইডে নাইট হিসাবে পালন করি। তো সেই কারণে এখন যেটা ইচ্ছা করছে সেটা হচ্ছে গ্রিলড চিজ গ্রিলড স্যান্ডউইচ বানানোর। তো কয়েকটা জিনিস লাগবে অবভিয়াসলি, কারণ প্ল্যান ছিল না, ইনপ্রম্পটু হয়েছে, ওর জন্য আমাদেরকে এখন যেতে সব রেডি হয়ে নিয়েছি। আর আজকে টেম্পারেচার এখন আছে 13 ডিগ্রি, রাত্রেবেলা শুনছি যে 0 ডিগ্রি হবে, তোর জন্য এখন বেরিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। অন্ধকার। ও থ্যাংক ইউ। বক্সটা সেই পরেছিলাম যখন প্রথম এসেছিলাম, সেই কয়েকদিন, তারপর থেকে জুতোতে শিফট করে যেতে হয়েছিল। জুতোতে শিফট করেছিলাম, তার মেন কারণ হচ্ছে অবভিয়াসলি ঠান্ডা। আকাশটা দেখো আছে কি সুন্দর, তোমার ফোনে বুঝতে পারছো না, মানে ডার্ক ব্লু, তারপর আরেকটু লাইট, তারপরে এই যে এই জায়গাটা বুঝতে পারবে, মানে আলাদাই একটা এই যে লাগছে ক্যামেরাতে, একদম এখান থেকে ডার্ক, এই যে ব্লু হয়ে এই জায়গাটা থেকে, হ্যাঁ হ্যাঁ এইখানে একদম। টেম্পারেচার এখন আছে 13 ডিগ্রি মতন, আর ঠান্ডা, হ্যাঁ একটু ঠান্ডা লাগছে আজকে, কেন জানি না, 13 ডিগ্রি বেশি না। আর কালকে অ্যাকচুয়ালি সায়নদারা আসবে, সায়নদা আর ইন্দ্রানিদি আসবে, তো তার জন্য একটা প্ল্যান আছে, আমি বিরিয়ানি বানাবো। তোমরা ক্রিসমাসের ব্লগটা দেখলে, ক্রিসমাসের আগের যে ব্লগটা আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো এখন তাই না ম্যাক্সিমা যাচ্ছি, দৌড়াচ্ছি, তাড়াতাড়ি করে গিয়ে আসতে হবে, কারণ বহুত ঠান্ডা, আমার হাত জমে যাচ্ছে লিটারেলি এতদিন পরে। আবার কালকে আবার মাইনাসে আসবে। হ্যাঁ, আমি আজ গতকাল এত শরীর অস্থির লেগেছিল গরমে, আমি আজকে হালকা পড়েছি, আজকে দেখো। হ্যাঁ, তো বলা মুশকিল, আর না বেরোলে বুঝতেও পারবে না। এইখানে দেখো সাইকেলগুলো কি সুন্দর করে পরপর করে ভালো করে রেখে দিয়েছি। আমাদের অ্যামেক্সিয়াম মানে ম্যাক্সিমা চলে এসছে। এই জায়গাটা দেখতে দেখতে লোকজন কিন্তু আমাদের ভিডিও দেখা ছেড়ে দেবে, জানো তো। এটাই আমাদের কাজ, ডেলি লাইফ। এখান থেকে কেন? বলতে হবে যদি থাকে। আমরা ডিসাইড করলাম ওখানে মাংস হয়তো ওরা কাটাকাটি করছে, তো লোক নেই, তো অন্য জিনিসগুলো আগে নিই। স্যান্ডউইচ বানানোর জন্য এক স্লাইস চিজটা তো লাগবে, এটা নিয়ে নিয়েছি আমরা স্লাইস চিজ, যেটা রমি ক্রোসা বানাবে, তাই তো। ওটার জন্য সস লাগবে, আর যদি রেসিপিটা জানতে হয় তাহলে কি করতে হবে? ইয়েস। আদা নেওয়া কমপ্লিট। আবার এসছি আমরা, এখন আর ফ্রেশ আসবে না, মানে এটাই লাস্ট লট, কারণ অলরেডি 9টা বাজে, তাই না। তো এখন আর ফ্রেশ পাবে না, এটাই লাস্ট। যেটা
এবার বাদ বাকি চিকেনটা এখান থেকে নিতে হবে, কারণ আর আসবে না। এবার মেন হচ্ছে ডিসাইড করার ব্যাপার। এখন প্রশান্ত নিতে হবে, প্রশান্ত। এ বাবা, নেই, শেষ। প্রশান্ত আজকে শেষ। আমি আর একটা কাজের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস নেব ওপরে। আমি এখন প্রশান্তের কি করবে সেটা এখন ও দেখছে, দেখা যাক। নাহলে আবার কালকে আসতে হবে। তো আমি চাই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই। 7 আপ, ইয়েস। কোথায় গেল? কি করতে হবে আমি তো তাই জানি না। দাঁড়াও, এটা তাহলে নেওয়া যাবে না। না, কারণ আমি কোনদিন খোসা বেক করিনি। প্রশান্ত প্রশান্ত বেক করিনি। নিয়ে না, ঠিক আছে, খেয়ে দেখবো। এটা নিয়ে না, টুইস্টার্স কোয়ালিটি বলছেন না, সিম্বলটা কোয়ালিটি বলছে, বাট তোমাদের দেখাই। অন্য কিছু বলে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ভালগোমাই লেদাল। কি করছো? ম্যাঙ্গো, গাজর স্যালাডের জন্য। সুন্দর শেপ গাজরগুলোর, খুবই বিয়ার্ড। আবার শসা নিতে হবে। পেঁয়াজ দেখা গেল, কিন্তু পেঁয়াজ এত ছোট ছোট পেঁয়াজ। এখানে এগুলো ভালো। নিয়ে না তাহলে। আমাদের সমস্যা, আবার লোক আসবে। ঘুম পেয়ে গেল। কেন আসতেও চাইছে না, ওখানে দাঁড়িয়ে আছে। বাজার হলো, হ্যাঁ, শুধু কষাটা বাকি থাকলে ওটা পরে নিতে হবে। ইয়েস, প্রশান্ত প্রশান্ত। পরে নিতে হবে। ওকে, চলো। এরকম হাওয়া দিচ্ছে, চোখ দিয়ে পুরো জল বেরোনোর মতন হচ্ছে। ঠান্ডাও লাগছে কিন্তু আবার আরামও লাগছে। হ্যাঁ, মিক্সড ফিলিং আছে। ভেবেছিলাম সাইকেলগুলো করে আসবো, বাট হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, সাইকেল হুকটুক করে বাড়ি পৌঁছে যাবো। কারণ আজকে গিয়ে তো সেরকম অত রান্নারও ব্যাপার নেই, একটু হালকা প্রিপারেশন আর রাতের ডিনারটা বাস সেটা করলেই হয়ে যাবে। না, ভাবছি আছে মাংসটাকে আমি কেটে রাখবো আজকে। ওই তো প্রিপারেশনগুলো করে রাখলে হয়ে যাবে। কাটাকুটি, হ্যান ত্যান, ক্লিনিং এগুলো সব করে রাখলে অনেকটা ইজি হয়। দেখবে, তোমরাও দেখবে যখন রান্নাবান্না করো, যদি কিছু তো প্রিপারেশন করা থাকে, রান্না ঝটপট হয়ে যায়। হ্যাঁ, প্রিপারেশনটা আর আফটার ক্লিনিং এই দুটোতেই টাইম। আর আমি তো এক্সপার্ট খুব, না আমার একটু আগে থেকে সব গুছিয়ে রাখতে হবে, নাহলে সব গুলিয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আরেকজন এদিকে চিকেন কাটতে ব্যস্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, কাজটা একটু এগিয়ে যাচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, স্কিনগুলো দিলে অসুবিধা হয় না। হ্যাঁ, স্কিনগুলো দিলে সবাই ঠিক পছন্দ করে না, আমারও মাঝে সবসময় ভালো লাগে না স্কিন খেতে। আর করছো যখন ভালো করে সবসময় ক্লিন করেই করো। হ্যাঁ, কালকে নিয়ে অন্তত আমি তো খুবই লেভেলে এক্সাইটেড, বিকজ এখানে একা থাকতে থাকতে আমার এতটা বোর্ড অবস্থা। তো দিদি এলে, দাদা এলে, আমার তো মজই মজ, কারণ আমি কথা বলার লোক পেয়ে যাব, আমাদের টাইমও সুন্দর কাটবে। প্লাস তোমরা সায়ন দ্বারা যেহেতু এখানে অনেক দিন থেকে, তো তোমরা ওদের থেকে অনেক কিছু আরও ইনফরমেশনও পেয়ে যাবে। তো কালকে তো এক্সাইটিং হতে চলেছে। এখানে শুভ্রর স্যান্ডউইচের জন্য আমি চিকেন বয়েল করতে রেখে দিয়েছি,
এর মধ্যে বাস সল্ট আর পেপার। আর ওদিকে শুভ্র এখনো চিকেন কেটে যাচ্ছে। একবারে চিকেনের কাজটা এখনই করে হ্যাঁ, রাখছি। কেটে বেছে রাখা ভালো, কালকে একবারে প্রিপারেশন। তো আমার মাংস কাটা কমপ্লিট। এখানে এসে রমি দেখছি আগেই ইয়ে করছে। তুমি কি প্রিহিটে বসিস ওভেনটা? না, কারণ আমার এখনো টাইম লাগে। প্রিহিট হতে তো 15-20 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, এটা হতে আরো বেশি সময় লাগবে। এই যে সেটটা এটা হচ্ছে রমির। তো রমির সেটে গেছে হচ্ছে ইয়েলো চিজ, হোয়াইট চিজ আর চেডার গিয়েছে, মজরেলা গিয়েছে, হুম, বাটার, হুম, প্রচুর বাটার, হুম। আর চিলি পেপারস। আর আমারটায় এই হোয়াইট চিজ মানে কি চিজ এটা, মজরেলা। মজারেলার জায়গায় আমার যাবে হচ্ছে শুধু এই চিকেন সেদ্ধ করে স্ট্রেট করে নিয়েছি, এটা উপর দিয়ে দেবো। আর যাবে হচ্ছে ট্রাম সস। আমারটা হচ্ছে এইটা হালকা করে দিয়েছি, এর উপরে এবার পাউডারটা চাপা দিই। ওভেন প্রিহিট হচ্ছে, আর এইদিকে আমাদের স্যান্ডউইচ রেডি করা। প্রিহিট হয়ে গেলেই কি করব? ওভেনে। ইয়েস, ওভেনে ঢুকে যাবে। তো যাই হোক, তোমাদেরকে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে কি নিয়ে, তুমি একবার বলে দাও কি নিয়ে। ইয়েস, গিভ অ্যাওয়ে নিয়ে। তো গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। 3K সাবস্ক্রাইবার হলে আমরা একটা গিফট দিতে চলেছি। কি গিফট দেবো না, মানে কি গিফট থাকবে এবং রুলস কি, সেটার জন্য একটা ব্লগ দেখে নিতে হবে তোমাদের। সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে ব্লগটা, যেদিনকে আমরা অ্যানাউন্স করছি গিভ অ্যাওয়ে পার্ট 2। আর তার সাথেও তোমরা কি টাইপের ভাউচারটা চাও, কি টাইপের ভাউচার চাও সেটাও তোমরা কমেন্টে জানাও, কারণ তাহলে বুঝতে পারবো যে তোমরা চাইছো কি। যে ভোট হবে, যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা হবে সেটাই দেওয়া হবে। তো অ্যামাজন, মিন্ত্রা, নাইকা আর ফ্লিপকার্ট, 4টে আছে। তো আপাতত এটাই প্ল্যান। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখে নিও, আই বাটনে দেওয়া থাকবে এখানে। তো তোমরা প্লিজ দেখে নিও। আর কি রুলস আছে ওখানে সব পিন কমেন্ট আছে, তাই তো? পিন কমেন্টও আছে, তো তোমরা চেক আউট করে নাও। তো যাই হোক, আমরা একটু পরেই খেতে বসবো। আর কালকের দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, সায়নদা আসছে। তো মজা হবে, ঠাট্টা হবে এবং হাসি খুশি সব কিছু হবে। রান্না হবে, তার সাথে আমি একটা রান্না করব, বিরিয়ানি করব কলকাতা স্টাইল। সবাইকে একটু কলকাতার সেই মানে মেমোরিজগুলো আবার মনে করাতে চাই, ঠিক আছে? কারণ সবাই কলকাতার। ভালো করে করো। হ্যাঁ, চেষ্টা করব। জোগাড় করে দেবে আমাকে, করে দেবে তো আবার। হ্যাঁ, জোগাড় না করলে, আমার সামনে না থাকলে আমি পারবো না। যাই হোক, যদি তোমরা এত দূর ব্লগটাকে দেখে থাকো তাহলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ সাবস্ক্রাইবটা হচ্ছে ফ্রি। তো তাদের সাবস্ক্রাইবটা দাবি দাও এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে। তো চলো, আর যারা সাবস্ক্রাইব করছে তারা আবার সাবস্ক্রাইবটা দাবি না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো যাই হোক, মজা ঠাট্টা পরে হবে আবার কালকে একটা নতুন ব্লগে। চলো, টিল দেন গুড নাইট, বাই।